এই সব কিছু আপনি আমার জন্য আর আমার সন্তানের জন্য করেন নাই? আপনি কি কইতেছেন? সব কিছু কি আপনি আপনার স্বার্থের জন্য করছেন? শুধুমাত্র আপনার কোম্পানির কোটি টাকা লাভ হইব এই জন্য করছেন? কোনো স্বার্থে আমি কিছু করিনি, সবসময় তোমার উপকার করেছি। তোমাকে যখন বিয়ে করেছিলাম তখনও তোমার পাশে ছিলাম। এই যে রাতুল তোমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, সেখানেও তোমার পাশে ছিলাম। তোমার সবসময় আমি উপকার করেছি। বিনিময়ে তুমি কি করেছো? এত কিছু করার পরেও তুমি আমাকে বলছো স্বার্থপর। আপনি তো আমার চরিত্রে কলঙ্কের দাগ লাগাইতেছেন। আপনি আমার চরিত্রে কলঙ্কের দাগ লাগাইয়া আমার কি উপকার করতেছেন? সেটা তো অন্য একটা পুরুষের কাছে যাওয়ার আগে ভাবা দরকার ছিল। সত্য কখনো পরিবর্তন হয় না মেঘলা। চলো আমরা চলে যাই, এখানে থাকার দরকার নেই। অনেক অনেক দোহাই আপনার, আমার এরকম অপবাদ দিয়া চলে যায় না। বিশ্বাস করেন, আমার এই পেটের সন্তান আপনার, শুধু আপনার, আর কারো না। বিশ্বাস? তোমাকে করব বিশ্বাস? বিশ্বাস তো সেদিনই ভেঙে গিয়েছিল যেদিন তোমাকে অন্য একটা পুরুষ স্পর্শ করেছিল। তুমি আমার বিশ্বাসকে হত্যা করেছো। তুমি আমাকে রিকোয়েস্ট করেছিলে, এই জন্য আমি এই ইনভাইটেশনে এসেছি। যদি জানতাম এখানে এমন নাটক হবে তাহলে কখনোই আসতাম। বৃষ্টি, চলো। আপনারা বিশ্বাস করেন, আমি কোনো পাপ করি নাই। আমার পেটের সন্তান আমি কোনো পাপ করছি না। সারাদিন শুধু খাও আর ঘুমাও, আর মুখটা তো ননস্টপ চলতেই থাকে। এটাকে ওরে এখানে নিয়ে আসছো কেন? আমি ওকে বিয়ে করেছি। হ্যাঁ, স্ত্রী। ওরে বিয়ে করতে কথাটার মানে কি? না কথাটার মানে কি? তোমার তো আমার মেয়েকে বিয়ে করার কথা। তোমার আশা আমি আমার মেয়েটাকে এতদিন পর্যন্ত বিয়ে দেয়নি। এই আপনারা বিয়ে বিয়ে করে করে না আমার জীবনটা একদম অতিষ্ঠ করে ফেলছে। তুমি আবার ওরে কেন বিয়ে করলা সেটা বলো। কারণ আপনাদেরকে দিয়ে কিচ্ছু হচ্ছে না, আপনাদেরকে আমি শুধু শুধু বসে বসে খাওয়াচ্ছি। আপনারা আজকের মধ্যে এই বাসা থেকে বের হয়ে যাবেন। বের হবো মানে? এটা এখনো আমার অনেক ভাইয়ের বাড়ি। অনেক ভাইয়ের বাড়ি না? আমার টাকায় খাও, আমার টাকায় পড়ো, আমার টাকায় মার্কেট করো, পার্লারে যাও, আর আমার মুখে মুখে তর্ক করো। বেশি কথা বললে না, এই যে তোমার অনেক ভাইয়ের গুলিটা তোমার মাথায় আর তোমার বাবার মাথায় দিয়ে দেবো। বাবা আমাদের ভুলে গেছে, ও ছোট মানুষ তো বুঝতে পারে নাই আমাদেরকে রাস্তায় নামার জন্য। শোনো না, আমরা তো আমি তোমার চাচি আর ও মিলে তো এই বাড়ির সব কাজ করি, আর দাদাতে সবগুলো করবো, তবু আমাদেরকে রাস্তায় নামাই দিও না প্লিজ। না 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 না, এই বাসায় আর আপনাদের কোনো জায়গা নেই। আপনার বাসায় একদম রাস্তায়। আপনারা রাস্তায় চলে যাবেন আর আজকের মধ্যেই বাসা থেকে বের হয়ে যাবেন। দাদা দেখো আমার কথাটা একটু শোনো, আমার একটু এই আপনাদেরকে ভালোভাবে বলছি, আপনারা বুঝেন না? আমার কথাটা একটু যান, বেরোন, আউট। যান 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 তো। আপদ বিদায় হয়েছে। আচ্ছা বেবি, এই বাসায় যত দামি দামি জিনিস আছে, চলো সব কিছু নিয়ে আমরা চলে যাই। নয়তো বাপ কখন আবার আমাদেরকে বের করে দেয়, তখন তো এখান থেকে কিছুই নিতে পারবো না। তুমি না আমাকে আশ্চর্য করে দেবে। কেন? এমন ছোট মানসিকতা নিয়ে এসে তুমি আমার সাথে সম্পর্ক কন্টিনিউ করবে, যেখানে আমি হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে খেলতেছি, হাজার হাজার কোটি টাকা নিয়ে খেলতেছি, আর তুমি সামান্য জিনিসপত্র নিয়ে আছো। ডিসগাস্টিং। বেবি, আই এম জাস্ট কিডিং। তুমি যে কি মনে করো না, আমি ফান করতেছিলাম। আচ্ছা, তোমার পরবর্তী প্ল্যান কি? এই বাড়িটা কি ভেঙে ডুপ্লেক্স বাড়ি করবা? অফকোর্স, এই বাসাটাকে ভেঙে
টুপ্লেক্স, টুপ্লেক্স, থ্রিপ্লেক্স সব করব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ম্যাডাম, ম্যাডাম, আপনি কি অসুস্থ? একটু শরীরটা খারাপ লাগতেছে ম্যানেজার আঙ্কেল। তাহলে চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যাই, ভালো কোনো ডাক্তার দেখাই। না না, ওইটার কোনো দরকার নাই। আম্মা কইছে এই সময় নাকি এমনই হয়, পরে নাকি ঠিক হয়ে যাইব। যদি ডাক্তারের কাছে যাওয়া লাগে আমি আপনারা জানামনি। জি ম্যাডাম, অসুস্থ শরীরে আপনাকে কষ্ট করতে হবে না, আপনি বাসায় চলে যান। এটাই করা লাগবো মনে হইতেছে ম্যানেজার আঙ্কেল। ম্যাডাম, তাইলে আপনি সবকিছু দেখেন, আমি আর এই কয়দিন আসলাম না। কোনো সমস্যা নেই ম্যাডাম, যদি কখনো কিছু প্রয়োজন হয় আপনি বাসায় যেয়ে দেখে নিয়ে আসবো। আপনি বাসায় যেয়ে রেস্ট নেন। ম্যানেজার আঙ্কেল, জি বলুন। একটা কথা। আমি চাই আমার সন্তানটা জন্মের পর আমি আমার বাবার বাড়িতে গিয়ে উঠবো। আমি যা কষ্ট পাইছি, আমার সন্তানটা যাতে আর কষ্ট না পায়, ওরে আমি একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চাই। জি ম্যাডাম, অবশ্যই আপনার যখন ইচ্ছে আপনি তখন যেতে পারবেন, কোনো সমস্যা নেই। জি। পাশে আছেন। জি ম্যাডাম, প্লিজ। আশ্চর্য, আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারলাম না। আমি তোমাদেরকে পাঠালাম সম্পর্ক ভালো করার জন্য, সেখানে তোমরা ঝামেলা করে আসলে কেন? চুপচাপ চলে আসা যেত না? চলে আসতে গিয়ে ঝামেলা হয়ে গেছে। দেখো বাবা, অনেক তো এই সন্তানের বাবা না, তাহলে ও কেন স্বীকার করবে? আরে মা, আমি তো সবই বুঝি, কিন্তু নিজের স্বার্থ হাসিল করার জন্য তো মেনে নিয়ে আসা যেত, তাই না? বাবা, শালিমা ভিলেজ গ্রুপের সাথে কোনো সম্পর্ক দরকার নেই। আপনার মেয়ের তো এখন শালিমা ভিলেজ গ্রুপের চাইতে অনেক বড় বড় কোম্পানি মানুষের সাথে ওঠা বসা। অনেক কি বলছে এসব? আমি যেটা করেছি সেটা শুধুমাত্র মেঘলার সাথে লড়াই করার জন্য। তোমাদের যেন আর শালিমা বিল্ডার্স গ্রুপের কাছে হাত না পাততে হয় সেই জন্য। আচ্ছা, ওকে, ফাইন। এইসব বিষয় নিয়ে আমরা পরে কথা বলি। দেখি সালিমা বিল্ডার্স থেকে কোনো নোটিশ দেয় কিনা আমাদেরকে। মা, তাহলে চল, তুমি কাজ করো, চল ওঠ। মেঘলা, ও মা, কি হয়েছে তোর? কাঁদতেছিস কেন? ওই মেঘলার বাবা, আরে দেখো এসে কি তোমার মা, কাঁদছ কেন মা? বের হইতাছে, অসুবিধা নেই। তুমি প্রজেক্টটা ছেড়ে দিলে? না, এভাবে করলে তো শালিমার গ্রুপের সাথে ফাইট করে তোমরা জিতবে না। ফাইট করে পারবো না কিনা জানি না স্যার, বৃষ্টি বলছে, আর বৃষ্টি বললে আমি তার কথা না রেখে পারি না। ভালোবাসা না? যার বিয়ে হয়ে গেছে, যে অন্য মানুষের বউ, তার প্রতি এত আবেগ দেখালে তো হবে না, তাহলে তো বিজনেস চলবে না। জানি না স্যার, তবে বৃষ্টি যা বলে আমি তা করার চেষ্টা করি। বৃষ্টি বলেছে বিদায় আমি আপনার সাথে কাজটা করার জন্য রাজি হয়েছি। তা না হলে আপনি অনেক খারাপ কাজ করেন, আমি তারপরও রাজি হয়েছি। এখন যদি বৃষ্টি এসে বলে তুই কাজটা ছেড়ে দাও, আমি ছেড়ে দেব। ঠিক আছে, তবে সামনের দিকে একটু খেয়াল রাখতে হবে, বিজনেসের দিকে। আমাদের টার্গেট কি, এরপরে কোথায় যাচ্ছি আমরা, এভরিথিং। চেষ্টা করব,
তবে জমিটা ছেড়ে দিতে হবে। হোয়াট? কিচ্ছু করার নেই। আসি। ভালোবাসা প্রেমিক পুরুষ চলবে না। ওমর জাফর ভাঙা ঘোড়া দিয়ে দৌড়াবে, তা তো হবে না। তার মানে আমার এখন দরকার তেজি টকবগে তারকুড়া ঘোড়া। রাইট। আব্বা আমার ইচ্ছায় আমার স্বাদ অনুষ্ঠানটা হইতাছে আর কি। বস্তিতে অনেকের দাওয়াত দিছি, আমি ভাবতেছি পরিচিত যারা হ্যাগো দাওয়াত দিন। 7 মাসে তো সবাই স্বাদ খাওয়ায়, আর সবাই যেহেতু মতামত দিয়েছে করতে পারো, সমস্যা নেই। এই কার্ডটা আপনি বৃষ্টিরে দিন, ওরে বললেন ও যদি আসে আমি খুব খুশি হব। ওকে শুধু শুধু ইনভাইট করার কি দরকার? আমি তো বৃষ্টিকে চিনি, মনে হয় না আসবে। আসলে আসুক, না আসলে নাই, আপনি একটু বইলে দেখেন। ঠিক আছে। আপনার কাজ কেমন চলতেছে, শুরু হয়েছে? হ্যাঁ, কাজ অনেক ভালো চলছে, আর এটা আমি অবশ্যই বৃষ্টিকে দিব। আজ তাহলে আসি। অনেক কিছু বলবে? বৃষ্টি আসুক আর না আসুক, আমি চাই। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা আমাদের একটি বাঁশবাগানে এসে পড়েছি। তো এই বাঁশবাগানটি কীভাবে তৈরি করা হলো, এটি তৈরি করতে কী পরিমাণ টাকা খরচ হয়েছে, এগুলাই আপনাদের মাঝে আলোচনা করব। যদি একটু এদিকটা দেখাই, তো এদিকটা আপনারা দেখতে পারতেছেন বাঁশের যে ছোট ছোট করুল, এগুলা কত সুন্দর করে বের হইতেছে। তো প্রথমত এদিকটা যদি একটু দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশে এগুলা কত সুন্দর করে তৈরি করা হয়েছে। তো ভিতরের দিকে দেখতে পারতেছেন অসংখ্য কিন্তু বাঁশ রয়েছে। তো এই বাগানে কিন্তু এই বাঁশগুলা খুব সুন্দর আপনারা দেখতে পারতেছেন। আর এগুলা কিন্তু এক ধরনের তল্লা বাঁশ, এগুলা তেমন একটা কিন্তু মোটা হয় না, আপনারা দেখতে পারতেছেন। তো ভিতরের দিকে দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন ভিতরের দিকে খুব সুন্দর করে কিন্তু নতুন করে এই করলগুলা আপনারা দেখতে পারতেছেন যে বের হইতেছে। তো উপজাতিরা যারা আছে তারা কিন্তু এই করুলের উপর দিকের যে অংশটা, এগুলা কিন্তু খুব সুন্দর করে খেয়ে থাকে। তো প্রথমত যদি বলি, এগুলা তৈরি করা কিন্তু একদম সহজ ব্যাপার। তো যে কোনো একটি বাঁশ এখান থেকে একদম নিচ থেকে কিন্তু মাটির নিচ থেকে কিন্তু তুলে নিয়ে পরবর্তী কোনো জায়গায় কিন্তু গেড়ে দিলে কিন্তু গাছগুলা হয়ে যাবে। আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু অসংখ্য বাঁশ রয়েছে, আর সবগুলো বাঁশ কিন্তু একটি পাশ থেকেই হয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন এর সাইড দিয়েও কিন্তু এই পাশটা যদি একটু দেখে আপনারা দেখতে পারতেছেন উপরের এদিকে কত সুন্দর এই অংশটুকু আমরা দেখতে পারতেছি। তো সামনে দিকটা যদি একটু দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এখানে আরও একটা গাছ দেখতে পারতেছে, এগুলা কত সুন্দর লাগতেছে। তো ওইগুলা থেকে কিন্তু অনেক সময় এরকম এই বাঁশগুলা বড় হয়ে যাবে। তো এখানে যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এখানেও কিন্তু আরও দুটি বাঁশ আমরা দেখতে পারতেছি ছোটো সাইজের। তো ভিতরে দিকটা যদি একটু
দেখাই। তো আপনারা দেখতে পারতেছেন ভিতরে এখানে কত সুন্দর আরও অনেকগুলো আমরা বাস দেখতে পারতেছি। যদি উপরের দিকটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন উপরের দিকে বাসগুলার এই যে কঞ্চিগুলা এগুলা দেখতে পারতেছেন। তো এই কঞ্চিগুলো দিয়েও কিন্তু অনেক সময় অনেক কাজে লাগে। তো বিশেষ করে যদি এই সাইডটা যদি একটু দেখায় আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এখানেও কত সুন্দর এই গাছগুলো আমরা দেখতে পারতেছি। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন সামনের এই পাশে আরও অনেক সুন্দর অনেকগুলা এই বাঁশগাছগুলো দেখতে পারতেছি। তো শুরু থেকে যদি বলি, এই বাঁশবাগানটি কিন্তু মূলত একটি বাঁশ থেকে করা হয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন এখানে এই বাঁশটা কিন্তু এদিক থেকে কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখতে পারতেছেন উঠে গেছে। তো একটু ওই দিক থেকে যদি কেটে যদি নিচের অংশটা যদি অন্য কোনো জায়গায় যদি রোপণ করে দেওয়া হয়, তাহলে কিন্তু অনায়াসে কিন্তু গাছ হয়ে যাবে। তো এগুলা তো দেখতে পারতেছেন নতুন করে কিন্তু আবার চারপাশ থেকে কিন্তু এই বাঁশবাগানের এই গাছগুলা কিন্তু বের হইতেছে। তো সামনের দিকটা যদি একটু দেখে এই পাশটা, তো এই পাশটা আপনারা দেখতে পারতেছেন। উপরের দিকটা যদি দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন উপরের দিকে এর অসংখ্য কিন্তু পাতা। তো পাতাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, আপনারা দেখতে পারতেছেন গাছের পাতাগুলা। তো এই পাশটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এখানে এই সাইজের দুটি বাঁশ কত সুন্দর লাগতেছে। তো এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো দেখতে পারতেছেন গাছের নিচের দিকের এই অংশগুলা। তো এর যে কঞ্চি, সেই কঞ্চিগুলা দিয়ে কিন্তু অনেক কাজে কিন্তু ব্যবহার করা হয়, আপনারা দেখতে পারতেছেন। তো সামনে কিন্তু আরও অসংখ্য এরকম বাজার রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমাদের ভিডিও সাথে থাকেন। তো আমরা মূলত এই বাগানে কিন্তু অসংখ্য আমাদের আরও বাঁশ গাছ রয়েছে, আপনারা দেখতে পারতেছেন। এখানে যদি একটু দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এখানেও কত সুন্দর করে সেই বাঁশগুলো থেকে কিন্তু নতুন করে গরু বের হইতেছে, মানে নতুন করে বাঁশ বের হইতেছে। তো এখন কিন্তু বাঁশ বের হওয়ার সময়। তো এইখানটা তো আপনারা দেখতে পারলেন কত সুন্দর করে বাঁশগুলো কিন্তু বের হইতেছে। তো সাইডেও কিন্তু আরও একটা বাচ্চারা আপনারা দেখতে পারতেছেন। তো এখানে যদি দেখাই, তো এই গাছের এই পাতাগুলো দেখতে পারতেছেন। তো এই পাতাগুলো কিন্তু যখন শুকিয়ে যায় একদম, তখন কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তো এই সাইডে কিন্তু নতুন কিছু বাঁশ বের হইতেছে কত সুন্দর করে, আপনারা দেখতে পারতেছেন। তো সামনের দিকটা যদি একটু দেখাই, তো আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এ পাশেও কত সুন্দর আরও এই গাছগুলো আমরা দেখতে পারতেছি এখানে। তো এই ভিতর দিকটা যদি দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন। তো এই পাশে এই বাদুটি কিন্তু একদম নতুন বের হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। তো নিচের দিকটা তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে। তো সামনের দিকটা যদি একটু দেখাই আপনাদেরকে, তো তো এখানে কিন্তু বাগানটা কিন্তু অনেক বড় একটা বাগান। তো আপনারা দেখতে পারতেছেন এদিকেও কিন্তু আর অনেকগুলা বাঁশ আপনারা দেখতে পারতেছেন। তো সেই বাঁশগুলার আবার এ পাশে আরও একটা বাঁশ দিয়ে কিন্তু একটি বেড়া তৈরি করা হয়েছে, যাতে ওদিক থেকে কোনো কিছু না আসে। তো এই পাশে দেখতে পারতেছেন নতুন যে বাঁশগুলো বের হইতেছে, এগুলো যাতে নষ্ট করতে না পারে। তো আপনারা দেখতে পারতেছেন। তো এটার এরিয়াটাও কিন্তু বিশাল বড় একটা এরিয়া কিন্তু অসংখ্য বাঁশ রয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন এদিক থেকে কিন্তু অনেক বাঁশ আবার বিক্রিও হয়ে গেছে। তো এখানটা যদি একটু দেখাই, তো এখানটাও আপনারা দেখতে পারতেছেন
তো ভিতরের এদিকটা যদি একটু দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশেও কত সুন্দর। এখানে আরও অনেকগুলা বাস আমরা দেখতে পারতেছি। তো সবগুলো আপনারা দেখতে পারতেছেন, একটা সময় কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এখানের যদি একটু আপনাদেরকে দেখাই, তো এ পাশের যদি একটু ভিতরের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন ভিতরে এদিকেও কত সুন্দর আরও অনেকগুলা আবাস আমরা দেখতে পারতেছি। তো এদিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এখানে কত সুন্দর করে এই বাঁশগুলা কোরলগুলা বের হইতেছে। তো এটাই যদি একটু দেখাই এখানে, তো আপনারা দেখতে পারতেছেন যে কত সুন্দর করে উপর দিকটা যদি একটু দেখাই একটু আপনাদেরকে, তো ভিতরে এই পাশটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন ভিতরের এই পাশটা কত সুন্দর করে নতুন করে বাঁশ বের হইতেছে। তো উপরের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন উপরে এরিয়াটা বাঁশগুলা কিন্তু বিশাল বড় বড় হয়ে থাকে। আপনারা দেখতে পারতেছেন উপরের দিকটা তো আপনাদেরকে দেখালাম, অসংখ্য কিন্তু বাগানে বাঁশ রয়েছে। আর সবগুলো বাঁশই কিন্তু বিক্রি হওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো মূলত এই বাঁশগুলো দিয়ে কিন্তু ঘরের সিলিং আরও বিভিন্ন ধরনের কিন্তু সাংসারিক কাজে ব্যবহৃত জিনিসগুলো সেগুলো কিন্তু ব্যবহার করা হয় এই বাঁশগুলো দিয়ে। তো বিশেষ করে এগুলো দিয়ে কিন্তু ঘরের বিভিন্ন বেড়া অথবা ঘরের বিভিন্ন কাজে কিন্তু এগুলা বেশি ব্যবহার করা হয়। তো এই সাইডটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এখানেও ছোট সাইজের কিছু বাঁশ নতুন বের হয়েছে। তো এই বাগানে কিন্তু এখন কিন্তু এই বাঁশগুলা কিন্তু বের হওয়ার সময় হয়ে গেছে, মানে বাঁশগুলা থেকে আরও কিছু বাঁশ বের হওয়ার। তো তার জন্য আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা বাঁশ থেকে কিন্তু নতুন করে বাঁশগুলা কত সুন্দর করে বের হইতেছে। তো এই বাঁশগুলা কিন্তু একটা সময় অনেক বড় হয়ে যাবে। তো আমরা আমাদের এই বাগান থেকে কিন্তু বাঁশগুলা কিন্তু এখন বিক্রি করতেছি। তো আপনাদের যদি কারোর এরকম বাঁশ লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন, তো আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা এরকম বাগান তৈরি করতে চান তারাও অবশ্যই কমেন্ট করে যাবেন। তো আপনাদেরকে বলে দিব কিভাবে আপনারা এত সুন্দর করে এই বাগানগুলা তৈরি করবেন। তো এইখানটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এখানেও কত সুন্দর করে আমরা এই গাছগুলা দেখতে পারতেছি। আর এদিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এখানে এই পাশটা আরও দেখতে পারতেছি যে, তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন সামনের এ পাশের এই গাছগুলা, এগুলা থেকে কিন্তু মানে এই বাগানে কিন্তু এই পাশের এই গাছগুলো থেকে কিন্তু বেশি আমরা পাইতেছি। তো এদিকটা আপনারা দেখতেই পারতেছেন যে নতুন যে বাঁশগুলো এগুলো কিন্তু এদিকে একটু বেশি আমরা দেখতে পারতেছি। তো এখানটা যদি একটু আপনাদেরকে দেখাই, এখানে নতুন সাইজের কিছু বাঁশ বের হইতেছে। তো এগুলো কিন্তু একটা সময় অনেক সুন্দর হয়ে যাবে আর অনেক বড় হয়ে যাবে যে এগুলোর মতোই। তবে বাঁশগুলো কিন্তু তেমন একটা মোটা হয় না। তো ভিতরের দিকে এই চারাটা যদি একটু দেখাই, তো এটি কিন্তু নতুন বের হয়েছে, কত সুন্দর লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে দেখালাম। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন সামনের এ পাশেও এখানে এই গাছগুলো দেখতে পারতেছি, এগুলোতে কিন্তু অসংখ্য কিন্তু আমরা দেখতে পারতেছি যে নতুন বাঁশ, এই বাঁশগুলো কিন্তু বের হয়েছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন সামনে পাশে তো এই কত সুন্দর এর যে কাভার, এই কাভারগুলা আপনারা দেখতে পারতেছেন সাদা সাদা কাভার। তো এগুলা থেকে কিন্তু অংশ থেকে কিন্তু একটা সময় কিন্তু কঞ্চি বের হবে। তো উপরের দিকটা তো আপনারা দেখতে পারতেছেন উপরের দিকের এরিয়াটা বিশাল বড়, কিন্তু এদিকে আমরা উপরের দিকের এরিয়াটা দেখতে পারতেছি। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এখানে আরও অনেকগুলো আমরা বাস দেখতে পারতেছি। তো সবগুলো তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন সামনে
এই পাশটা কত সুন্দর করে আরও দেখতে পারতেছি আমরা। এখানে আরও অনেকগুলা বাঁশ গাছ দেখতে পারতেছি। তো এদিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এখানে আরও অনেকগুলো আমরা এই বাঁশ দেখতে পারতেছি। তো এই বাগান থেকে কিন্তু এই বাঁশগুলো কিন্তু সবগুলাই বিক্রি হয়ে যাবে। তো আপনাদের যদি কারোর যদি এরকম এত সুন্দর সুন্দর যদি বাঁশ লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই করে দিব। তো আমরা আর যদি আর একটু সামনের দিকটা দেখাই আপনাদেরকে, তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে এ পাশেও আর অনেকগুলো আমরা এত সুন্দর সুন্দর এই বাঁশগুলা দেখতে পারতেছি। তো বাঁশগুলার পাতাগুলো যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এই গাছের পাতাগুলো আমরা দেখতে পারতেছি। তো এই অংশ থেকে কত সুন্দর করে বাঁশের এক জাতীয় কিন্তু। তো আমরা আমাদের আরও কিছু বাঁশ বাগান রয়েছে, তো সেই বাগানগুলো এখন দেখাবো, আপনারা আমাদের ভিডিওর সাথে থাকেন। তো এই পাশের এই বাগানটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশে এই বাগানে কিন্তু বাঁশগুলো একটু অন্যরকম, মানে বর্ষব আপনারা দেখতে পারতেছেন। তো এগুলাও কিন্তু দিয়ে কিন্তু অনেক কাজে কিন্তু ব্যবহার করা হয়। তো আপনারা দেখতে পারতেছেন, তবে এই বাগান থেকে কিন্তু অনেক গাছই কিন্তু বিক্রি হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে এই পাশের এই গাছগুলো কিন্তু অনেক গাছে কিন্তু বিক্রি হয়ে গেছে। বাঁশের কঞ্চিগুলা তো আপনারা দেখতে পারতেছেন অসংখ্য কিন্তু কঞ্চি দেখতে পারতেছি আমরা এখানে, আপনারা দেখতে পারতেছেন। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।